হরে কৃষ্ণ। তো কৃষ্ণময় শুভ সকাল সবাইকে। তো আমরা জানছিলাম যে ব্রাহ্মণের একাদশ গুণ কি কি। তো এ সম্বন্ধে আমার একটা আগেই ভিডিও দেয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো আমরা হচ্ছে সম এবং দম আমরা অর্থ জেনেছি। এবারে জানছিলাম যে তপ, তৃতীয় তপ অর্থাৎ আধ্যাত্মিক অনুশীলন। ব্রাহ্মণ কিন্তু আধ্যাত্মিক অনুশীলন করেন। চতুর্থ কি শুদ্ধতা, শৌচ। শৌচ মানে শুদ্ধতা, পরিচ্ছন্নতা, পবিত্রতা। ব্রাহ্মণ কিন্তু ভীষণ এইগুলোর দিকে লক্ষ্য রাখে যে শৌচ থাকা মানে শুদ্ধ থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো আর কি ক্ষমা, ব্রাহ্মণ কিন্তু এটাও তার একটা বিশাল বড় গুণ যে ক্ষমা, অন্যের ভুল বা অপরাধকে যিনি ক্ষমা করেন তিনি হচ্ছে ব্রাহ্মণ। আর কি সরলতা, ব্রাহ্মণের কিন্তু সরলতা মানে সবাই কিন্তু জানেন, তাও সরলতা মানে সরল হওয়া বা সরলতা গুণ। এটা কিন্তু একটা মানে ভীষণ ভালো গুণ যে সরলতা। ব্রাহ্মণের মধ্যে কোনো কপটতা পাবেন না, কিন্তু সে সরলভাবে ইয়েভাবে কথা বলবে। আর কি জ্ঞান, যার কোনো কিছু সম্পর্কে যে কোনো কিছু সম্পর্কে পরিচিত, সেই সেই হচ্ছে জ্ঞানী। তো ব্রাহ্মণের এটাও একটা গুণ যে জ্ঞান, তার মধ্যে জ্ঞান আছে। আর কি দয়া, তার মধ্যে ব্রাহ্মণের মধ্যে দয়া, মায়া, মমতাও আছে। আর কি অচ্যুত ভক্তি, অচ্যুত ভক্তি অর্থাৎ এমন একটি ভক্তি যা কখনো মানে নষ্ট হয় না, তেমন ভক্তি ব্রাহ্মণের মধ্যে আছে। আর কি সত্য, ব্রাহ্মণ কিন্তু সর্বদা সত্য কথাই বলেন, তার কাছে কোনো কিছু লুকোচুরি পাবেন না। তো কেমন লাগলো সবাই জানাবেন ব্রাহ্মণের একাদশ গুণ।